হুম আনহা বিগাইবিন। একটা মানুষ অনুপস্থিত থাকবে না। অনেক লোক এখনো 100তে 100 লোক হাজিরই হয়নি। কেউ অনেকে বাইরে আছে, কেউ দোকানে বসে আছে, কেউ বা কিনা আরো আড্ডায় গল্পতে মেতে আছে, কিন্তু 100তে 100 আমি আপনি কেউ যেন পারেনি। কিন্তু আল্লাহ যেদিন ইসরাফিলের মাধ্যমে সুর ফুঁকে দেবেন, সেদিনকে সবাইকে কিয়ামতের ময়দানে হাজিরি দিতে হবে। পরিস্থিতি খুব কঠিন, ভয়াবহ একটি জায়গা দাঁড়াবে। কিয়ামতটা হবে একদিন নয়, একদিন নয়, এক মাস নয়, 10 মাস নয়, 50,000 বছর হবে একটা দিন। তো এই কিয়ামতের ময়দানটা কত পরিস্থিতি হবে, কত ভয়াবহতা, জটিল ময়দান হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা একটা করে যেন আমাদেরকে বলে দিয়েছেন। যখন পৃথিবী ধ্বংস হয়ে গেল, কিছু আর থাকলো না, সমতল হয়ে গেছে। ইহসারুন নাসু ইয়াউমাল কিয়ামাতি আলা আরদিন বাইদা ওয়া ফুরআকা কুরসাতিন নাকি লাইসা ফিহা আলামুন লিআহাদ। বিশ্বনবী বলছেন, কিয়ামতের ময়দানে জমিনটাকে সমতল ভূমিতে, সাদা লাল মিশ্রিত সমতল ভূমিতে পরিণত করে দেবেন। ওয়া কুরসাতিন নাকি, এবং সাদা আটার খোলা রুটির মতন ময়দানকে চটিয়াল ময়দান বানিয়ে দেওয়া হবে। এক কথায় নিচু উঁচু বলে কোনো জায়গা থাকবে না। গাছপালা, পর্বত, নদী, নালা, খাল, বিল এগুলো একটাও কিছু থাকবে না। সম্পূর্ণ একটা সমান লেভেল করে দেওয়া হবে। আর কি করা হবে? সমতল ভূমি আল্লাহ বানিয়ে দিলেন। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আর সূর্যটাকে মাথার উপরে নিয়ে আসা হবে। বিষ্ণু বলছেন, ইয়ারাকুন নাসু ইয়াউমাল কিয়ামাতি, ইয়ারাকুন নাসু ইয়াউমাল কিয়ামাতি। মানুষ কিয়ামতের দিন সূর্যের তাপে মানুষ ঘামতে থাকবে, ঘামতে থাকবে। কতটা ঘামতে থাকবে? 70 হাত পর্যন্ত গজিয়ে যাবে। বিশ্বনবী বলছেন, তুদনা শামসু ইয়াউমাল কিয়ামাতি, তুদনা শামসু ইয়াউমাল কিয়ামাতি মিনাল খালক। আল্লাহ রাসূল বিশ্বনবী বলছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই দিন কিয়ামতকে মাথার উপরে নিয়ে আসবেন। সৃষ্টির কাছাকাছিকে নিয়ে আসা হবে, এতটা নিকটবর্তী করা হবে যে সূর্যের তাপে মানুষ ঘামতে থাকবে, ঘামতে থাকবে। হাত্তা তাকুনা মিনহুম কামিকদারি মিল, এতটা কাছাকাছি করে দেওয়া হবে, 1 মাইল উপরে সূর্যটাকে করে দেওয়া হবে। তার মানে বুঝলেন 1 মাইল কত দূর? কেউ বলছেন আপনার কিনা সুলাকার সুরমা তানি যতটা 1.5 ইঞ্চি বরাবর, ওই বরাবর মাথার উপরে সূর্যটা থাকবে। শিক্ষিত সুধী মণ্ডলী, যারা আমরা সায়েন্স বিজ্ঞান নিয়ে যেন পড়াশোনা করে, একবার বিবেচনা করেন। ভূগোল নিয়ে আমরা পড়াশোনা করে একবার বিবেচনা করেন, সূর্যটা কোথায় আছে দুনিয়া থেকে অপরে, সূর্যটা কোথায় আছে? তো বিজ্ঞানীরা বলছেন সূর্যটা 9 কোটি 30 লক্ষ মাইল থেকে, 9 কোটি 30 লক্ষ মাইল থেকে এই সূর্যের আলো আমরা দুনিয়াতে পাচ্ছি। কিন্তু সেই দিন আল্লাহ সূর্যটাকে মাথার উপরে করে দেবেন। মাথার উপরে সূর্য থাকবে, 1 মাইল সোলাকার। একবার আপনার সুরমাদানির কাছাকাছি যাকে বলা হয়, মাথার উপরে সূর্য হয়েছে। ফায়াকুনুন নাসু, বিষ্ণু বলছেন, ফায়াকুনুন নাসু আলা কদরি মালিহিম ফিল আরাক। বিশ্বনবী বলছেন, আমল অনুযায়ী মানুষ সেদিনকে যেন ঘামতে থাকবে, আমল অনুপাতে সেদিন মানুষকে যেন ঘামতে থাকবে। কারো কারো ঘাম হবে ফামিনহুম মাইয়াকুনু ইলা কাবাইহি, কারো কারো ঘাম হয়ে যাবে হাঁটু পর্যন্ত। ওয়ামিনহুম মাইয়াকুনু ইলা রুকবাতাইহি, কারো কারো ঘাম হয়ে যাবে হাঁটু পর্যন্ত। ওয়ামিনহুম মাইয়াকুনু ইলা হাকওয়াইহি, কারো কারো ঘাম হয়ে যাবে কোমর পর্যন্ত। আবার কারো কারো লাগামে পরিণত হবে কাঁধ বরাবর, কান বরাবর মানুষ যেন ঘামতে থাকবে। একবার গবেষণা করেন, এখনো বসে আছেন উপস্থিত জনগণ, আপনাকে বলছি, একবার ভাবেন, বিজ্ঞানীরা বলছেন সূর্যের তাপমাত্রা হলো 1,40,00,000 ডিগ্রি সেলসিয়াস। 1,40,00,000 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। কোথা থেকে দিচ্ছে আলোটা? তো 9,30,00,000 মাইল দূর থেকে এই সূর্যের আলো
আলোটা যেন আমরা গ্রহণ করছি। আপনি কি ভাবতে পারেন তো 9,30,00,000 মাইল দূর থেকে যদি সূর্যের তাপমাত্রা আপনি সহ্য করতে না পারেন, সামান্য 40 ডিগ্রি সেলসিয়াস, 47 ডিগ্রি সেলসিয়াস, এতগুলো তাপমাত্রার মধ্যখানে সামান্য 40-47 যদি ডিগ্রি সেলসিয়াস আপনার সহ্য হয় না, টেলির বাড়ি থাকা যায় না, ছাদের বাড়ি থাকা যায় না, এসি লাগাতে হবে, নইলে আরামের ঘুম হবে না। লাইন পালিয়ে গেলে আপনি জেনারেটরের ব্যবস্থা করেন, জেনারেটরের ব্যবস্থা নাই, বাগানে গিয়ে একটু আরামায়েশ করেন না, একটু হাওয়াটা খাওয়াও, না হলে ঘামটাম হচ্ছে, এটা আঁচল দিয়ে ঘামটাকে মুছে দেব, কিন্তু কোনো সুযোগ থাকবে না। কারণ বিশ্বনবী বলছেন ইহসারুন নাসু ইয়াউমাল কিয়ামাতি উফাতান উরাতান গরলা, উফাতান উরাতান গরলা। কিয়ামতের ময়দানে প্রত্যেকটা মানুষ যেন খালি পায়ে উলঙ্গ অবস্থায়, খাতনাবিহীন অবস্থায় কিয়ামতের মাঠে উঠবে। কারো পায়ের তলে কোনো জুতা থাকবে না, কোনো স্যান্ডেল যেন থাকবে না, শরীরে কোনো পরন কাপড় থাকবে না, খাতনাবিহীন, খাতনা করা থাকবে না। এই হালাতে সেদিনকে মানুষকে কিয়ামতের ময়দানে ওঠানো হবে। ভয়াবহ, খুবই কঠিন, এত জটিল হয়ে যাবে। 1,40,00,000 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আপনি কেমন করে সহ্য করবেন? অথচ দুনিয়ার সামান্য সামান্য একটা কেরোসিন, সামান্য একটা কেরোসিনের তাপমাত্রা হতে পারে 1000 ডিগ্রি সেলসিয়াস। 1000 ডিগ্রি সেলসিয়াস একটা মোমবাতির তাপমাত্রা 1000 ডিগ্রি সেলসিয়াস। যদি আপনি কেরোসিন ঢালেন কেরোসিনতে, এই তাপমাত্রা হবে 1300 ডিগ্রি সেলসিয়াস। খেতে বলবো? বাইনটা আমি কার সাথে করব? আপনারাও পাগলা আছে। খাবার এলান করতে হয় নাকি? এবার খিদা লাগলে ঠিক খেয়ে নেবে, তো এলান তো করাই আছে। জি, আপনারা কেউ খাবেন না, বসেন, থাক, জাল্লা সব হবে। অন্তত কিছুক্ষণ শুনেন, তারপর যাবেন খেতে। না চলে যাবেন? যান, যার খিদে লেগেছে খেয়ে আসতে পারেন, যান। আপনাদের লেগে তো ব্যবস্থা করছি, না খান তো সবটিতে উল্টা পাল্টা হয়ে যাবে। জি, যারা খাননি খেয়ে আসুন, তবে খেয়ে দিয়ে আবার বাড়ি পালিয়ে যায় না, আবার বসবেন, ইনশাআল্লাহ বসবেন। যারা এখনো খাননি খেয়ে আসেন। জি, কি বলছিলাম? কিয়ামতের ময়দান, উপরে সূর্য, নিচে জমিনটা আল্লাহ তামার বানিয়ে দিবেন, তামা। আরে গরমে একটা বালু, যখন নদীতে যখন হাঁটি, ছাদে যখন দুপুর বেলায় উঠি, তো উঠা যায় না, আরে গরম। কেরোসিনের তাপমাত্রা আপনি নিতে পারবেন না। কামারেরা যে লোহা গলায়, টেম্পারেচার 1500 থেকে 1600 ডিগ্রি সেলসিয়াস, 1500 থেকে 1600 ডিগ্রি এর টেম্পারেচার তাপমাত্রা দিয়ে লোহাকে কলা গলানো হয়। তাহলে আপনি ভাবুন তো, মাথার উপরে যখন সূর্য আসবে তখন আপনার হালাত কি হবে? মাথা মগজ টকবাক টকবাক করে গরম ভাতের মতন উতলাবে, আর মগজগুলো সব ঘর পড়বে, এমন অবস্থা হবে আপনি বাঁচার কোনো পথ পাবেন না। তবে আপনি বাঁচার পথ পাবেন, তবে আপনি বাঁচার পথ পাবেন যদি আপনি দুনিয়াতে আল্লাহ রাসূল যে কথা বলে গেছেন, 7 শ্রেণীর লোক যারা হবে, 7 শ্রেণীর লোক যারা হবে, তারা এই আরশের নিচে ছায়া পাবে, আল্লাহর রহমতের ছায়া পাবে। এই আরশের ছায়া যদি পেয়ে যান আপনি, তাহলে আপনার আর কোনো টেনশন নাই, আপনার আর কোনো টেনশন নাই, আপনি টেনশন মুক্ত আপনি থাকবেন। তবে 7 শ্রেণীর মধ্যে আপনাকে পড়তে হবে। জি, 7 শ্রেণীর মধ্যে আপনাকে পড়তে হবে। যদি আপনি না পড়েন, তাহলে আর বাঁচার দ্বিতীয় কোনো অপশন, কোনো রাস্তা নেই। তবে ইনশাআল্লাহ আমরা 7 শ্রেণীর মধ্যে থাকবো তো? ইনশাআল্লাহ থাকবো। হাত তুলেন, থাকবেন? সবাইকে হাত তুলতে হবে, থাকবেন। আল্লাহ, এই যতগুলো হাত উঠিয়েছে, এই হাতগুলোকে আল্লাহ তুমি কবুল করে নাও। বাকি যারা হাত তুলেন, তারা আল্লাহ তুমি কি করবে, তুমি ফয়সালা করে নাও। কি বললাম? 7 শ্রেণীর লোক আল্লাহ আরশের ছায়া দিবেন। তা আমি চটচট করে বলি, 10-15 মিনিটের মধ্যে শেষ করে দেব, বেশি ব্যাখ্যা নাই। নাম্বার 1, আল ইমামুল আদিল। যে লোকটা নেই পরায়ণ হবে,
ন্যায় পরায়ণতার সাথে বিচার ফাইসালা করবে, সে ব্যক্তি আরশের নিচে ছায়া পাবে। আরশের নিচে জায়গা যদি পেতে চাও, 7 শ্রেণীর মধ্যে তুমি গণ্য হও। আরশের নিচে জায়গা যদি পেতে চাও, 7 শ্রেণীর মধ্যে তুমি গণ্য হও। শাসক যদি হয়ে থাকো, নেই পরায়ণ হও, ইবাদতের মধ্য দিয়ে যৌবন কাটাও। আরশের নিচে জায়গা যদি পেতে চাও, 7 শ্রেণীর মধ্যে তুমি গণ্য হও। মসজিদেতে বেঁধে রাখো তোমার ওই অন্তর, আল্লাহর জন্য ভালোবাসো যুগ থেকে যুগান্তর। আরশের নিচে জায়গা যদি পেতে চাও, 7 শ্রেণীর মধ্যে তুমি গণ্য হও। চক্ষু দিয়ে অশ্রু ঝরাও আল্লাহর শরণে, আল্লাহকে ভালোবাসো রমণে বরণে। চক্ষু দিয়ে অশ্রু ঝরাও আল্লাহর শরণে, আল্লাহর জন্য ভালোবাসো রমণে বরণে। আরশের নিচে জায়গা যদি পেতে চাও, 7 শ্রেণীর মধ্যে তুমি গণ্য হও। নাম্বার 1 আল ইমামুল আদিল। আল ইমামুল আদিল ন্যায় পরায়ণ নেতা। যেই নেতা ন্যায় পরায়ণতার সাথে বিচার ফাইসালা করবে, ওই লোকটা আরশের নিচে ছায়া পাবে। কারণ ন্যায় পরায়ণটা প্রথমে কেন ধরা হলো বন্ধুরে? এটা খুব একটা দামি জায়গা, মূল্যবান একটা জায়গা, এত দামি একটা জায়গা, যে জায়গাটার পদ পেয়েছে, যে মেম্বার হোক, প্রধান হোক, সর্দার মরল যে হোক না কেন, যে এই পদটা পেয়েছে, নেই বিচারের পদটা, তাকে হালাল ভাবে সুন্দর ভাবে তাকে করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াইদা হাকামতুম বাইনান নাসি ওয়া তাহকুমু বিল আদ। যখন তোমরা বিচার ফাইসালা করবে, তখন তোমরা ওই বিচার ফাইসালাকে ন্যায় পরায়ণতার সঙ্গে করবে। নাম্বার 1 নাম্বার কি? ন্যায় পরায়ণ নেতা হতে হবে। আমি বং লম্বা পাবো না বিধায় শুধু একটা উদাহরণ দিই। যারা দায়িত্বে আছেন, যারা বিচার ফাইসালা করেন, তাদের উদ্দেশ্যে আমি উদাহরণটা বলছি। বহুত খাতরা জায়গাতে আপনি আছেন, বহুত খাতরা জায়গায় আছেন, আপনি সম্মানীয় জায়গাতে আছেন, কিন্তু আবার অপোজিটে আপনি খাতরা জায়গাতে আছেন। কেমন ভাই? আপনার জনগণ সম্মুখে একটা কথা বলুন তো, যার হেলিকপ্টার আছে তার দাম বেশি না সাইকেল আছে তার দাম বেশি? আরে কথা বলেন।